বিগত নানা সময়ে বিশ্বের বেশ কিছু যুদ্ধ আক্রমণ সহ একাধিক সংঘাতে যে দেশটির নাম এসেছে সে দেশটির নাম ইসরায়েল। দেশটি একের পর এক মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে সংঘাত সৃষ্টি করতে নানা ধরনের উস্কানিমূলক আচরণ করেছে। তবে সবশেষ একই পথে হাঁটল ইরানের বেলাতেও। যদিও এবারের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি দেশটির মুখপাত্র নেতানিয়াহুর জন্য। ইরানের আঘাতের পর ইরানের প্রতিঘাত বেশ ভারী হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য। ইরানের এই জবাবের পর জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে একজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সেই ফলশ্রুতিতেই অবস্থা খুব একটা অনুকূলে বুঝতে না পেরেই গা ঢাকা দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েল সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির মধ্যে গভীর রাতে পালিয়ে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসও ছিলেন। সেই কর্মকর্তা আরও জানান, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপর প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বাংকারে ঢুকে যান। তখন তার সঙ্গী হন প্রতিরক্ষা মন্ত্রীও। তারা এখানে বসে সামগ্রিক পরিস্থিতি জরুরি মূল্যায়ন করেন। এছাড়া বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি আলোচনায় অংশ নেন বলেও জানান ওই কর্মকর্তা। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা হয়েছে। ইরানি বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে 2টি বোমা হামলা হয়েছে। মূলত গত শুক্রবার রাতে শেষাংশে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। অতর্কিত এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী সহ অন্তত 78 জন নিহত হয়েছেন। এছাড়াও ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে শতাধিক মানুষ। এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকারও করেছে ইরান এবং ইতিমধ্যেই তারা তাদের অঙ্গীকার রক্ষায় নিয়োজিত রয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।